কি হলো, আমার উত্তরটা তুমি কবে দেবে? তোমার উত্তরটা তুমি কাল পেয়ে যাবে। মা, কি হয়েছে বল। মা, জানো আমি যখন পড়তে যাই তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে। ও আমার সঙ্গে রিলেশনশিপে আসতে চায়, আর আমি ওকে বলেছি কাল উত্তরটা দেবো। কি করব বুঝতে পারছি না। কাল তোর উত্তরটা আমি দেবো অন্যভাবে। আর শোন, কাল ছেলেটাকে আমি দেখতে যাব। তুই আগে যাবি, তারপর তোর পেছন পেছন আমি যাব। ঠিক আছে মা। ও হ্যালো, তুমি কি ভুলে গেছো আজ তোমার কিছু একটা জানানোর কথা ছিল? তো বলো, উত্তরটা কি ভাবলে? হ্যাঁ অবশ্যই, উত্তরটা তো দেবেই। আপনি আপনি কে? হ্যাঁ আমি ওর মা। দেখো, মেয়েকে যখন জন্ম দিয়েছি, এত বড় করেছি, কারো না কারো হাতে তো তুলে দিতেই হবে। জামাই হিসাবে তো কাউকে মেনে নিতে হবে। তো তোমার হাতে তুলে দিতে আমার কোনো সমস্যা নেই। তবে তোমার বাড়িতে হয়তো বিবাহযোগ্য বোন আছে, তাকেও কোনো যোগ্য ছেলের হাতে তুলে দেবে। যেখানে তোমার বোন সুখে থাকে, ভালো থাকে, সেরকম করে নিজেকেও যোগ্য তৈরি করো। যদি তুমি নিজে যোগ্য হয়ে উঠতে পারো, তাহলে আমার তোমার হাতে ওকে তুলে দিতে কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মনে করে থাকো যে ওর সঙ্গে কদিন ঘুরে তুমি ওকে ছেড়ে দেবে, তাহলে তোমার মা বাবা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আর যদি তুমি ওকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে ওর পেছনে না করে, ওকে ডিস্টার্ব না করে, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো। আর হ্যাঁ, আর একটা কথা, আশা করবো তুমি একটা ভালো ঘরের ছেলে, তোমার মা বাবা তোমাকে সঠিক শিক্ষাই দিয়েছে। আর হ্যাঁ, তুমি যদি ওকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে নিজেকে যোগ্য করে তারপর ওর সামনে এসো। উত্তর জানার জন্য বারবার ডিস্টার্ব করতে নয়। বিপাশা, তুই পড়তে যা, আর তুমিও এসো।